আচ্ছা, মনে করি আপনি বিদেশ আসতেছেন। এটা কার সিদ্ধান্ত? আপনার? নাকি আপনার উপর চাপাই দেওয়া হইতেছে? বা সবাই বিদেশ যাইতেছে, কিছু একটা করতেছে, তাই আপনি আসতেছেন? আপনি যে লেখাপড়ার বিষয়টা বেছে নিলেন, এটাও কি আপনার সিদ্ধান্ত? নাকি দেখতেছেন সবাই লেখাপড়ার বিষয়ে যাইতেছে, আমিও চলে যাই, আমার যোগ্যতা আছে, আমি এইচএসসি পাস, এখন চলে যাই স্টাডি ভিসায়। আপনার কি লেখাপড়া সত্যিই প্রয়োজন? নাকি টাকার প্রয়োজন? আপনি কি জেনে বুঝে স্টাডি ভিসায় আসতেছেন? নাকি ট্রেন্ড ফলো করে চলে আসতেছেন? আর যারাই এই ট্রেন্ড ফলো করে আসবে, আসার পরেই দেখা যাচ্ছে ২-৩ মাসের মধ্যে কান্নাকাটি শুরু করে দিবে। রাশিয়াতে কিচ্ছু নাই, টাকা নাই, পিয়ার পাওয়া কঠিন। অন্তত ভাবছিলাম একটা রাশিয়ান পটায়ে বিয়ে শাদী করে ওইখানে সেটেল হয়ে যাব। আরে এখন দেখতাছি রাশিয়ান পটাইতে হইলেও টাকা লাগে। তারপরে রাশিয়ান ভাষা শেখা লাগে। আমার দ্বারা কি এত পরিশ্রম করা সম্ভব? যা হোক, জোকস অ্যাপার্ট, তবে এইটাই বাস্তব। তো চলেন জেনে বুঝে রিসার্চ করে আসা মানুষ এবং বোকার মতো চলে আসা মানুষের মধ্যে একটা পার্থক্য করা যাক। প্রথমত চলেন একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা সহজ করি। তো ধরেন আপনি চালাক চতুর এবং রিসার্চ করছেন এবং আমি বোকা একটা মানুষ। দুজনেই একটা নদী পার হব। আমাদের সামনে একটা নৌকা আছে। আপনি জানেন যে এই নৌকাতে একটা ছিদ্র আছে। আপনি সাঁতার জানেন এবং যেহেতু আপনি জানেন যে এই নৌকাতে একটা ছিদ্র আছে, তো আপনি তো বুঝতেই পারছেন যে সামনে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটতেও পারে, প্রাণও হারাইতে পারেন। তো সুতরাং আপনি আগে ভাগেই হচ্ছে একটা লাইফ জ্যাকেট ক্যারি করছেন। আর আমি বোকাশোকা মানুষ, আমি কোনো কিছু জানি না, দেখিও নাই। আমিও আপনার দেখা দেখি নৌকাতে উঠে পড়ছি। আমি সাঁতারও জানি না। তো যদি এই নৌকাতে উঠি, তাইলে কি চান্সেস থাকবে 100%? যদি নৌকাডুবি ঘটে, তাহলে কিন্তু আমি মাঝপথে, যেহেতু সাঁতার জানি না, লাইফ জ্যাকেট আনি নাই, আমার নৌকাতে সারভাইভ করা পসিবল না। আমার কিন্তু ডুবে যাওয়াটাই স্বাভাবিক। পক্ষান্তরে আপনি যেহেতু সাঁতার জানেন, আপনি আগে থেকেই দেখছেন নৌকাতে ছিদ্র আছে, লাইফ জ্যাকেট নিয়ে আসছেন। তো সুতরাং আপনার কিন্তু টেনশন না করলেও চলতেছে, আপনি সারভাইভ করতে পারতেছেন। তো বিদেশের ক্ষেত্রেও বিষয়টা এরকম। যারা কোনো কিছু রিসার্চ না করে আসতেছে, এরাই দিন শেষে পস্তাবে। আর যারা সবকিছু রিসার্চ করে আসতেছে, তারা সঠিক জানে যে কঠিন বাস্তবতাও ফেস করা লাগতে পারে এবং সবকিছু আমার জন্য সহজও হইতে পারে। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ উভয় দিকই আছে। ঠিক আছে? তো বিদেশের ক্ষেত্রেও বিষয়টা সেম। বিদেশ কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন। যেমন আমি আসার পরে, আমি এই ভিডিওতে বলছি আপনাদের, অনেকবারই বলছি যে আমি আসার পরে ৪ দিনের মাথায় জব পাইছি। ১ম এর জার্নিটা আমার জন্য সহজ ছিল। আমার মানুষ ছিল। আমার জবটা তারা ম্যানেজ করে দিছিল। আমার জন্য ১ম এর জার্নিটা সহজ ছিল। তারপরে যখন উইন্টার আসে, তখন কিন্তু আমিও কাজহারা হয়ে যাই। আমার কাছেও কাজ ছিল না। ৩-৪ মাস আমারও বসে থাকা লাগছে। ঠিক আছে? ওই পিরিয়ড আমিও পার করছি। এরপরে এই যে এখন যে কাজটা করতেছি, এটা ধরেন বলা চলে যে এটা মনে করেন যে একটা পার্মানেন্ট জবই বলা চলে। যতদিন না বাংলাদেশীদের ব্যান করতেছে, ফরেনারদের ব্যান করতেছে, ততদিন আমি এই কাজ করতে পারতেছি। আমার ক্লাসেরও সমস্যা হইতেছে না। হ্যাঁ? আমি আমার ইচ্ছামত কাজ করতে পারতেছি। তো এখন ধরেন আমার একটা পার্মানেন্ট জব আছে, আমার কোনো চিন্তা নাই। আমার একটা ভালো ইনকাম আছে। হ্যাঁ? তো এমন মানুষ আছে যারা এখন পর্যন্ত স্ট্রাগল করতেছে। আমি দেখেন আসার পরেই কিন্তু আমার এই লাইফটা হয় নাই। আমার ১.৫ বছর সময় লাগছে। আমার রাশিয়াতে আসা ১.৫ বছর। তো আমি আসার পরেই কিন্তু এই জিনিসগুলা পাই নাই। অবশ্যই আমি আসার পরে আমাকেও স্ট্রাগল করা লাগছে প্রত্যেকটা বিষয়ে। হ্যাঁ? এই যে আ টিউশন ফি দেওয়ার সময় বন্ধু-বান্ধব এখানে ওখান থেকে ম্যানেজ করে নিয়ে দেওয়া লাগছে।
পরে অবশ্যই এই রাশিয়ার বুকে কাজ করেই তো সেই টাকাগুলো দিছি। আমি বাসা থেকে নিয়ে আসছি, বিষয়টা এরকম তো না। এইখানে কাজ করেই কিন্তু সেই টাকাগুলো আবার পরিশোধ করছি। তো ভাই, আপনার বিদেশ আসবেন, অবশ্যই প্রত্যেকটা জিনিস জানেন, বুঝেন, হ্যাঁ? আর এই ভিডিওর উদ্দেশ্য একটাই, আপনাদের সচেতন করা। আপনারা উঠতে আসবেন না। প্রত্যেকটা বিষয়ের যেন আপনাদের একটা ধারণা থাকে, একটা জ্ঞান থাকে যে আমি বিদেশ যাবো। আমার সামনে এমন দিনও আসতে পারে যে আমার পকেটে খাওয়ার টাকা থাকবে না। আবার এমন দিনও হইতে পারে যে আমি ১ মাসের টাকা দিয়ে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে? ভালো কিছু। ভালো একটা অ্যামাউন্ট ১ মাসে ইনকাম করতে পারবো। এরকম দিনও আসতে পারে। আবার এরকম দিনও আমার সামনে আসতে পারে যে আমার খাওয়ার টাকা পকেটে নাই। বুঝছেন? তো বিদেশ জায়গাটা এরকম। ভালো খারাপ মিলেই ভাই প্রত্যেকটা জিনিস। হ্যাঁ? ভেঙে পড়া যাবে না। পুরুষ মানুষ ভেঙে পড়া যাবে না। শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। ব্যাস। তিনি অবশ্যই, যদি বনের একটা পাখির পানাহারের ব্যবস্থা করতে পারে, আপনি তার সৃষ্টির সবথেকে সেরা জীব। আপনার জন্য কোনো ব্যবস্থা করে রাখে নাই? আপনার জন্য কোনো পরিকল্পনা তার নাই? অবশ্যই আছে। আপনার এত চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। শুধু যেই বাস্তবতা, এই বাস্তবতা মেনে আসেন। শুধু বুক ভরা স্বপ্ন নিয়ে আসেন না, এবং বড় স্বপ্ন যেগুলা, এইগুলা নিয়ে আসেন না। বাস্তবতা বুঝেন, রিসার্চ করেন, করে আসেন। তাহলে আশা করি মনকে বুঝ দিতে পারবেন। না হলে ওই ২ দিন পরেই এসে ভেঙে পড়বেন যে যা ভাবছিলাম তা হইতেছে না। হ্যাঁ? ২ দিনে এসে ভেঙে পড়বেন। তারাই ওই ফেসবুক গ্রুপে গিয়ে কমেন্ট করে যে রাশিয়াতে কিচ্ছু নাই। ইনকাম নাই, পিয়ার পাওয়া কঠিন, এই নাই, সেই নাই। প্রত্যেকটা দেশের গ্রুপগুলোতে যাবেন, দেখবেন এরকম মানুষ অহরহ আছে। তারা এই কথাগুলাই বলবে যে এই দেশে কিচ্ছু নাই। প্রত্যেকটা দেশেই আছে। কোন দেশে নাই? প্রত্যেকটা দেশে আছে। বুঝছেন? কিন্তু সবাই তো আর এরকম থাকে না। অনেকেই আছে ভালো কিছু করতেছে। বুঝছেন? তো আপনার সাথে যে খারাপটা হবে বিষয়টা এরকম না। আপনার সাথে ভালোটাও হইতে পারে। বুঝছেন? তো আমার একটাই কথা থাকবে যে আপনারা জেনে বুঝে সমস্ত বিষয়ে গবেষণা করে আসেন। ইনশাআল্লাহ ঠকবেন না। হুম? তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। পাকা।